অবশেষে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত সুখবর। এইমাত্র মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়াও মার্চ মাসে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি। তাদের জন্য এপ্রিল মাসে বড় চমক, ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আরও জানা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে উপভোক্তাদের 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে ফাইনাল তারিখ দিল নবান্ন। বার্ধক্য ভাতা হলো সরকার পরিচালিত একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি, যার মাধ্যমে নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকদের, যাদের আয়ের কোনো স্থায়ী উৎস নেই বা যারা আর্থিকভাবে অসচ্ছল, প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি মূলত প্রবীণদের সম্মানজনক জীবনযাপন এবং ওষুধের খরচ বা দৈনন্দিন ছোটোখাটো প্রয়োজন মেটানোর জন্য দেওয়া হয়। 1 নম্বর প্রকল্পের মূল উদ্দেশ্য আর্থিক নিরাপত্তা, কর্মক্ষমতা হারানো প্রবীণদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া, নির্ভরশীলতা কমানো, পরিবারের অন্যদের উপর যেন পুরোপুরি নির্ভরশীল হতে না হয় তার ব্যবস্থা করা, সামাজিক মর্যাদা, বয়স্ক ব্যক্তিদের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা রক্ষা করা। 2 নম্বর আবেদনের যোগ্যতা, সাধারণ নিয়মাবলী। সাধারণত এই ভাতার সুবিধা পেতে নিচের শর্তগুলো পূরণ করতে হয়। বয়স, আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। আর্থিক অবস্থা, আবেদনকারীকে দারিদ্র্য সীমার নিচে বিপিএল বসবাসকারী হতে হবে অথবা তার বার্ষিক আয় সরকারের নির্ধারিত সীমার কম হতে হবে। বাসিন্দা, আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের যেমন পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য, তিনি যেন অন্য কোনো সরকারি পেনশন বা ভাতার সুবিধা না পান। 3 নম্বর প্রয়োজনীয় নথিপত্র। আবেদন করার সময় সাধারণত এই কাগজগুলো প্রয়োজন হয়। 1 নম্বর পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড। 2 নম্বর বয়সের প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ড। 3 নম্বর আয়ের শংসাপত্র, পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া আয়ের প্রমাণ। 4 নম্বর ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স, কারণ টাকা সরাসরি ব্যাংকে ঢুকে। 5 নম্বর পাসপোর্ট সাইজ ছবি। 4 নম্বর পশ্চিমবঙ্গের জয় বাংলা প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা প্রদান করে। এর মধ্যে বিশেষ কিছু ভাগ রয়েছে। তপশিলি বন্ধু, 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতি এসসিভুক্ত ব্যক্তিদের জন্য জয় জোহার। 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতি উপজাতি এসটি ভুক্ত ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা সাধারণত সাধারণ শ্রেণীর দরিদ্র প্রবীণদের জন্য। ভাতার পরিমাণ সময় সময় সরকার পরিবর্তন করতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ বার্ধক্য ভাতায় মাসে 1,000 টাকা করে প্রদান করে। 5 নম্বর আবেদন পদ্ধতি। আবেদন সাধারণত অফলাইনে করা যায়। গ্রাম অঞ্চলে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে, শহর অঞ্চলে মহকুমা শাসক এসডিও অফিসে। এছাড়া সরকারি বিশেষ ক্যাম্প যেমন দুয়ারে সরকার থেকেও এই ভাতার ফর্ম জমা নেওয়া হয়। বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে 2 থেকে 5 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।